কিন্তু পেলাপেলি করলে যদি ফসকা যায় এখনই হাসিনা চাঁপাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমালে পাঠিয়ে দিচ্ছে। ভারতের মোকাবেলা করার জন্য চাঁপাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে, কথা ঠিক কিনা? দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক চাঁপাই গিয়ে আমরা মোকাবেলা করবো। আশ্চর্য কথা, তুমি পালিয়ে গেছো। মোদি কেমন চার্জ করছে এক এমপি, মোদির সংসদে এমন এমপি চার্জ করছে, ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাসিনা ঢুকালে? আমরা হজ করবার গেলে সব জায়গাতে ইমিগ্রেশনে 10 বার করে চেক করে, আর হাসিনা একলা গেল, কাপড়ও নিল না, ব্যাগ নিল না, কোনোকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই, তার হ্যান্ডবিল নাই, মোবাইল নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নাই। তুমি ঢুকালে কেন? জবাব দিতে পারেনি মোদি। মোদি জবাব দিতে পারেনি। ভারতের লোক ওর উপর খেপা। টুডে অর টুমরো আমার রসুল বলছেন গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উক্তালু ফিহা। আমার রসুল বলেছেন এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জানমাল খরচ করে শহীদ হয়ে যেতাম। এখন তো কত মানুষ, এটি যদি এই সরকার পরিবর্তন না হলো নি 4-5 জন থাকবে পারলেন হেনি, আগে বাসার ব্যাগ ধরলেন রেটেছে বলে তো কে পরামর্শ কি দিচ্ছে, এগুলা খুবই পৃষ্ঠপোষক হতো নি। এই কথা বাটাম ফাটালো হেনি। আর এখন আয়, এখন তোর তো প্রকাশ্যে দিচ্ছে, আয় বাবাই আয়। তারা কয় পিচ্ছিরি হয় হয় সব বলা। 4-এর ছাত্র দৌড়ে যা এক পুলিশের বকুত ঘুষি মারছে। ওক জিজ্ঞাসা করছে ভাই তুই মার লুকা করছে আমার মনে ই আমার ভাইক মারা ফেল দিতে। 4-এর ছাত্র জানের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। আর আমাকে যারা বড় বড় নেতা ছিলাম ঘরের মধ্যে খিল দিয়ে বসে আছি, ওই ফেসবুক টিভি চার ওই দিক মরিচ্ছে কতক্ষণ। আর যার শক্তি আছিল তাই করছে কর গুলি, পুলিশ করছে কত কর্ম গুলি ফুরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী করছে চালাও, হ্যাঁ বিয়ে চালাবো কি? একজন মারলে 30 জন আসে, তোমার মাথা ঠিক আছে? একজন মারলে 30 জন আছে, কয়জন মারবো? মারতে মারতে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আর সুযোগ দেওয়া যাবে না। 45 মিনিটের ভেতরে আপনি যদি পালাতে পারেন আপনার চামড়া পাওয়া যাবে, হাড্ডিও পাওয়া যাবে না। তারপর ওই সময় যদি এই জাতির সন্তানেরা এত বড় একটা প্রতিবাদ না দিত, 6 তারিখে 5 তারিখে যদি প্রেক্ষাপট পরিবর্তন না হতো, আমার দেশের কমপক্ষে 20 লক্ষ লোক পরের রাত্রি জেলখানা দূরে যেত। বলছে মকুতি তুমি বক্তা আবার কতদিন হতো কতক্ষণ? ওই বক্তায় আবার এইবার বলিচ্ছে যে বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে। এই কতক্ষণ 116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা নাকি, ওর নাম কি, ওই তো ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে কালামানিক, আর হচ্ছে মুরগি চোরা শাহরিয়ার কবির। এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে। তার মধ্যে 108 নম্বর আমি আছি। আমি ঢাকায় কেন্দ্রের যাই, আমাকে মাজলিসুল মুফাসসিরিনের নেতা ছিলেন, তাকে বলেছি আমরা 116 জন বক্তা অচিরেই ওসমানী সিটি মিলনায়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে, কত লক্ষ লোক ঢাকায় যায় এখন ওই বেটারা জানে না, তাড়াতাড়ি ডেট করেন। এই খবর পায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে না, এটা স্থগিত করতে হবে। কারণ একজন বিচারপতি তাই বলেছেন, সাবেক আব্দুর রউফ সাহেব বলেছিলেন আপনি জানেন এসআর আছে, ততক্ষণ না পা ডিএক্স আছে, বিভিন্ন টাইমের বক্তা আছে, কিন্তু আমি যে বক্তৃতা দেব এটাকে অ্যান্টিবায়োটিক। জটিল ব্যাধি যদি হয় আগে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাধি একবারে স্টে করা লাগবে। হ্যাঁ কতক্ষণ? অ্যান্টিবায়োটিকের অর্থ কি
ওই বেদিটা স্টে করা, উনি যাতে সামনে এগোতে না পারে। কথা কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই বক্তৃতা কেউ না শোনা আছে? কেউ না শোনা নাই, সব মানুষ শোনে, ইমামও পড়ে, কিন্তু অর্থ মুক্তার দিকে একদিনও কয়নি। কেউ বলেনি। ভাইরা আমার, কোরআনুল কারীম এই আয়াতটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর নবী, আর নাজিল করেছেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে কোরআনের এই বক্তব্য প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে ইমাম সাহেবগণ জুমার দিনে আলোকপাত করেন। যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, ওই ব্যক্তিও এই কথা শোনে। যে তাহাজ্জুদ পড়ে সেও শোনে, যে 5 ওয়াক্ত পড়ে সেও শোনে, যে হজ করে সেও শোনে, উমরা করে সেও শোনে, যে রাজনীতি করে সেও শোনে, যে বাম রাজনীতি করে সেও শোনে, ডান রাজনীতি করে সেও শোনে। আর যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারাও এই কথা শোনে। কেউ না শোনা আছে? হ্যাঁ ভাইরা আমার, এই কথার অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, হুকুম দিলাম, আইন দিলাম। নিশ্চয় কথার যখন কোনো বাক্যের কোনো কথার পূর্বে নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, বলুন তো এর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো। ধরে কোন আল্লাহু আকবার। কি বিচার? কার কথা? 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক সমাজের ব্যবস্থা চালু করো। ন্যায় এক প্রকার, ইনসাফ আর এক প্রকার। কথা ঠিক কিনা? এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, নাফরমানি, হারাম, অশ্লীল, গর্হিত কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির এইগুলি করা। এই জিকির বাদ দিয়ে আমরা তাহিরির জিকির ধরছি। কি? এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। কি কথা কোন না? আল্লাহ কোরআনে বলছেন সবচেয়ে উত্তম জিকির এইগুলি। হারাম, অশ্লীল, নাফরমানি, গর্হিত কাজ থেকে বিরত থাকা, আত্মীয় স্বজনের হক থেকে তুমি যদি কাজ করো তাহলে তোমার এই কাজ বাদ দেওয়া লাগবে। আত্মীয় স্বজনের হক আদায় করা, পিতামাতার খেদমত করা, ন্যায় বিচার করা, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। এই 8টা কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরআনুল কারীমে। ধরে বল ঠিক কিনা? জুমার দিনে 8টা কাজের কথা এই 54 বছরে যদি ইমামরা প্রতি শুক্রবারে বুঝে দিত, তাহলে বাপ মাকেও ভেনো করে দিত, আত্মীয় স্বজন সাথে খারাপ ব্যবহার করত, বিতিক সম্পত্তি না দিয়ে বেটাকে লেগে দিতে পারত। তাহলে পুরো কোরআনের একটা বক্তব্য খুতবার ভেতরে আল্লাহ বান্দা আশরাফ আলী থানভী সেট করে দিয়েছেন। বান্দা, সবচেয়ে বড় জিকির কোরআন যা বলেছে এই কাজ করা। অথচ এই কাজ এটা রাজনীতিবিদকের কাজ। চেয়ারম্যান হসে ওই বোর্ডত বিচার দিয়েছে যে আমাকে বেটা হয়ে ভাত দিচ্ছে না, চেয়ারম্যান দেখে 2 থাপ্পড় দেবে, যা। তো এই থাপ্পড় তো মসজিদও দেওয়া লাগবে। এই কথা কোন না?
এই বিচারগুলা রসুল মসজিদে বসে থেকে করেছেন। এই জন্যই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে করছে হুজুর মসজিদে কোনো রাজনীতির কথা হবে না, সাথে সাথে আর ইমান চলে গেছে। কি হুজুর কথা কন না? মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে বসে আছে, মাথার উপরে এখনো 6টা লোহা কান দিচ্ছে। যা দেখেন 6টা লোহা, 2টা আয়না টাঙ্গানো ছিল প্রিন্সিপালের মাথার উপর, সুপারের উপর, তারপর কাছারির লাইভের উপর, কলেজের প্রিন্সিপালের উপর ছিল কি ছিল না? হ্যাঁ কথা বল। প্রত্যেকটা গ্রুপের ওই পল্লী বিদ্যুতের জিএম এর মাথার উপর 6টা লোহা এখনো কান দিচ্ছে। যত সেক্টরের অফিস আছে প্রত্যেকটা অফিস প্রধানের, প্রত্যেকটা শাখার প্রধানের মাথার উপর 2টা আয়না ছিল। আয়না নামাছে এই যারা বিয়ে না করে মরে গেল তারাই নামালো আয়না। কিন্তু যে আয়না টাঙ্গা প্রিন্সিপালের মাথা কবিরা গুণে হলো, সেই প্রিন্সিপাল এখনো জামিরা দিয়া 6 লোহা তুলবেরই পারেনি। ওর নিয়ত আছে এখন আবার টাঙ্গাবি। ওই ধান্দা ভুলে দা, ভুলে দা। কি সাহস একটা আলিম, যে আল্লাহ রসুল বলছেন যার ঘরে মানুষের ছবি থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ কি জাহাজের আলিম, কি জাহাজের অফিসার, তার মাথার উপর ছবি থাকলো না কিছু খবর পারিস নি, ভয়ে ভালো। কিন্তু এখন ছবি নামাছে লোয়া থুজুকা। কি বাসার ভাই, লোয়া তোলার সাহস নাই, উনি আরো সুর ধরিচ্ছে আবার টাঙ্গাবি। ভাই কথা কন না আপনি? খবরদার, আমাদের শিক্ষিত লোকেরা এই সমাজ ধ্বংস করেছে। একটা হিন্দু অমুসলিম যারা আছে বাংলাদেশে 2 কোটি, তাদের দ্বারা ইসলামের 1 তিল পরিমাণ ক্ষতি হয় না। ক্ষতি হয়েছে ইমানদারের দাবিদারদের কারণে। আমরা এই দেশটা আল্লাহর রহমত দিয়ে এমন ভাবে সোনালী সূর্য দেখতে পেয়েছি, যাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, সোল নাই, তারা কয় পিচ্ছিরে হয় হয় সর্বনাশ। 4-এর ছাত্র দৌড়ে যা এক পুলিশের বকুত ঘুষি মারছে। ওক জিজ্ঞাসা করে ভাই তুই মার লুকা করছে আমার মনে হয় ই আমার ভাইক মারা ফেল দিতে। 4-এর ছাত্র জানের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। আর আমাকে যারা বড় বড় নেতা ছিলাম ঘরের মধ্যে খিল দিয়ে বসে আছি, ওই ফেসবুক টিভি চার ওই দিক মরিচ্ছে কতক্ষণ। আর যার শক্তি আছিল তাই করছে কর গুলি, পুলিশ করছে কত কর্ম, গুলি ফুরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী করছে চালাও, হ্যাঁ বিয়ে চালাবো কি, একজন মারলে 30 জন আছে, তোমার মাথা ঠিক আছে? একজন মারলে 30 জন আছে, কয়জন মারবো? মারতে মারতে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আর সুযোগ দেওয়া যাবে না। 45 মিনিটের ভেতরে আপনি যদি পালাতে পারেন আপনার চামড়া পাওয়া যাবে, হাড্ডিও পাওয়া যাবে না। তারপর ওই সময় যদি এই জাতির সন্তানেরা এত বড় একটা প্রতিবাদ না দিত, 6 তারিখে 5 তারিখে যদি প্রেক্ষাপট পরিবর্তন না হতো, আমার দেশের কমপক্ষে 20 লক্ষ লোক পরের রাত্রি জেলখানা দূরে যেত। ঠিক ভাই না জোরে কন আপনি? হ্যাঁ সবই তো ঠিক, ইসলামও ঠিক, কথা কন না? ইসলাম এসেছে মানুষগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। বলুন তো, আল্লাহর নির্দেশ ন্যায় বিচার করো, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার কায়েম করার একটু বন্ধু বান্ধব পৃথিবীতে নাই। এই কোরআনের আইন হলো ন্যায় আইন, কথা ঠিক কিনা? এই কোরআনের বিচারই হলো ইনসাফ ভিত্তিক বিচার। এই কোরআনে
একটা আয়াত আছে যেটা আর 1 মাস পর এ দেশের জমিনে কায়েম হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোন মাসের আয়াত ভাই? কোন মাসের কোন? তো রমজান মাসে। এই আয়াতটা পড়লি সাধারণ মানুষ বুঝতে পারে এটা রোজার আয়াত, তাই না? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারের উপর রোজা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। যারা ইমানদার তাদের উপর রোজা ফরজ করেছেন কে? তাহলে ইমানদারের উপর রোজা ফরজ। তাহলে যারা রোজা করবে না তারা ইমানদারের অসুস্থ যদি হয়, সফরে যায়, এই লোকগুলি বাদ দিয়ে যত ইমানদার আছে আল্লাহ তাআলা তাদের উপর রোজা ফরজ করেছেন। কথা ঠিক কি না? তাহলে বলুন তো এই রোজার বিরুদ্ধে কি কেউ কথা বলে? হ্যাঁ, এই সাধারণপুরে যদি এই 9 মাইলে 100 জন ইমানদার যদি টুপি বাঁধা দেয়া খালি মিছিল করে রোজা করব না, করতে দেব না, হিন্দুরাও তো পিটপি, তুই করবো না করবো, তুই মানুষ করবে দিব না কে? ধর ধর কত টাকা। তাহলে রোজা ফরজ করেছেন কে? তার বিরোধিতা করলে তার বেতন না কি বাটাম ফাটাবে। ওর হিন্দুরা পিটা লাগবে আগে, পিটপে লাগবে আগে, মুসলমান পিটপে না, হিন্দুরা পিটপি। যেহেতু আল্লাহ ফরজ করেছেন এই জন্য রোজার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, হেফাজত, নিজামে ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাই, বাংলাদেশের কেউ রোজার বিরুদ্ধে বিরোধিতা করে না। কেন করে না? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ। আলহামদুলিল্লাহ। একই সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হলো। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা কার হুকুম? তো কোরআনের আইন কায়েমের কথা বলে একদল বিরোধিতা করে কি করে না? তা তুই রোজার বিরোধিতা কর, তুই আইন কায়েমের যদি বিরোধিতা করিস তুইও প্রকাশ্যে কর রোজা করবো না, করতে দেবো না। এর মজা কি বুঝে বাবু? এই কথা কর। রোজা যে কোরআনে ফরজ, ওই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাহলে একই মানের ফরজ নয় ভাই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা। কোরআনের আদালত ব্যবস্থা কি কি? চুরি করলে হাত কাটা, কার আইন? জোরে কর, আল্লাহর আইন। চুরি করলে হাত কাটো, কখন কাটার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন? 5টা গ্যারান্টির পর। কয়টা? 5টা। এলে এমপি গেলে শোনা লাগবে এগুলো বক্তৃতা, কিন্তু ওরা তো মঞ্চত থাকে না, ওরা আসবে শেষে। কথা কর। কোরআনের আইন হাত কাটবে কখন? যখন 5টা গ্যারান্টি থাকবে। 1 নাম্বার খাদ্যর গ্যারান্টি দিবে, কথা ঠিক কিনা? 2 নাম্বার বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। এই 5টা গ্যারান্টির পর যে লোক চুরি করবে তার হাত কাটবে। কে বলেছেন? আমার দেশে কি গ্যারান্টি এই 5টার আছে? 54 বছর দিতে পারছে, 24 বছর পাকিস্তান দেশে, ভারতবর্ষ যখন ছিল এটা ওই ব্রিটিশ লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর শাসন করছে, কোনোদিন এদেশে এই ভারতবর্ষে এই 5টার গ্যারান্টি দেয় নাই। কিন্তু স্পেন 700 বছর মুসলমান শাসন করেছেন, 700 বছর। কিন্তু এই পৃথিবীতে স্পেনে 5টা গ্যারান্টি দিয়েছিল এই মানুষগুলিকে শান্তি দেওয়ার জন্য। যখন 5টা গ্যারান্টি দিবে সরকার, তখন চুরি হবে না, জানা হবে না, কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। কারণ সরকার যদি দেয় এটা মানুষের অভাব আর থাকে না। এখন সরকার জনগণের অধিকার দেয় না, কিন্তু নিজের অধিকার আদায় করে। কি না? হা হা হা।
আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা এটা ফরজ না বোবা? এই ধরুন কি তো এটা মসজিদে বলা লাগবে ইমামের। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি বলি কি বক্তারা বলে কিংবা অন্য রাজনৈতিক দলেরা কেউ বলে, তখন কয় যে ওই যে হারুন সাহেব, ওই যে হারুন, চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন তখন বিরোধী দলেরা বলছে মৌকুতি তুমি বক্তা আবার কতদিন হতো কথা কন। ওই বক্তায় আবার এইবার বলিচ্ছে যে বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে। এই কথা কন। 116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা নাকি ওর নাম কি, ওই তো ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে কালামানিক, আর হচ্ছে মুরগি চোরা শাহরিয়ার কবির। এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে। তার মধ্যে 108 নম্বর আমি আছি। আমি ঢাকায় কেন্দ্রের যাই, আমাকে মাজলিসুল মুফাসসিরিনের নেতা ছিলেন, তাকে বলেছি আমরা 116 জন বক্তা অচিরেই ওসমানী সিটি মিলনায়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে, কত লক্ষ লোক ঢাকায় যায় এখন ওই বেটারা জানে না, তাড়াতাড়ি ডেট করেন। এই খবর পায়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে না, এটা স্থগিত করতে হবে। কারণ একজন বিচারপতি তাই বলেছেন, সাবেক আব্দুর রউফ সাহেব বলেছিলেন, আপনি জানেন একটা বক্তার বক্তৃতা শোনার জন্য 20,000, 1 লাখ, 3 লাখ, 16 লাখ পর্যন্ত লোক তৈরি হয়। এই লোকগুলো যদি সব ঢাকাতে আছে সেই দিন আপনার গদি ছাড়িতে চলে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ গদি ছাড়ার ভয়ে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। তুমি কেমন করে বললে যে এটা ধর্ম ব্যবসায়ী? এই বাংলাদেশে করোনার ভিতরে মাত্র 2 বছর সভা না চলার কারণে আপনার ওই নাম কি কি মুনি কি না 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 পরিমণি, 2 বছর সভা না হওয়ার কারণে পরিমণি নির্লজ্জভাবে লুঙ্গি পরে মাল কাঁচা মারে বাংলাদেশের মানুষকে দেখাইছে 2 বছর সভা বন্ধ থাকার কারণে। আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো, এইবার ধর্ম ব্যবসা কাক কয়? সাধারণ জনগণ বুঝে দিবি। এই কথা এখনো টের পাচ্ছে না সারা বাংলাদেশের মানুষ গণজোয়ার এই বামুনিয়া মাঠে আজকে এই লোক সমাগম হওয়ার একমাত্র কারণ মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে। ঠিক কিনা? আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যত ইবাদত আছে মূল টার্গেট হলো কোরআন বিজয় করা। আর কোরআন বিজয় না করলে কোনোদিন ন্যায় বিচার কায়েম হতে পারে না। বাপ রে বাপ, ন্যায় বিচার রে। বিএনপি জামাতের 16 জন মানুষ এক জায়গায় বসে মিটিং করছে, যেহেতু জোটের লোক কতক্ষণ টাকা। হুট করে পরের দিন শোনা গেল গ্রেপ্তার করছে 16 জনক, হ্যান্ডকাপ লাগে লাইন করে থুয়ে বলতেছে অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল সরকারের বিরুদ্ধে, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কি ভাই কতক্ষণ টাকা? ও সাংবাদিক কথা তুই লেখে ছাড়ে দে, যা হয় হোক। তুমি গোপন তথ্যের ভিত্তিতে জামাত বিএনপি ধরবার পারো, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, ওই তথ্য তুমি পাও না। এই কতক্ষণ এখন তো কত মানুষ, এটি যদি এই সরকার পরিবর্তন না হলো নি 4-5 জন থাকবে পারলেন হেনি, আগে বাসার ব্যাগ ধরলেন এটেছে বলে তো কে পরামর্শ দিচ্ছে, এগুলা খুবই পৃষ্ঠপোষক হতো নি। এই কতক্ষণ বাটাম ফাটালো হেনি। আর এখন আয়, এখন তথ্য প্রকাশ্যে দিচ্ছে, আয় বাবাই আয়। বগুড়া পুরো জেলা জুলহাজ নামে ডিবি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল।
ওই বেচারা খাগড়াছড়ি ট্রান্সফার হচ্ছে 5 তারিখের 8 তারিখে হচ্ছে, তারপরে লেখালেখি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তুমি মনে করো আমাকে সরষের জমি শুয়ে থুয়ে তুই শান্তি মতো চাকরি করবো? আমরা আছি এই দেশত কতক্ষণ দেখা সারা বাংলাদেশে এইবার একটা খেলা আল্লাহ শুরু করে দিয়েছে। আমরা কাজ করি না করি আল্লাহ তাআলা অন্তরে এমন ভাবে মানুষের ইনকারেজ করে দিচ্ছেন, প্রত্যেকটা মানুষ অমুসলিম যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভেতরে ইসলামের একটা ফিল্ম সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, কিভাবে একটা অটো মেশিনের মতো কথা কর। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ভাই। বিএনপি 100 আর 12টা ইসলামী দল 200, তাহলে কত হলো? 300 সিটলে আমরা ইসলাম কায়েম করবো। এই কত কোন টাকা বিএনপি দেবো ভাই? তোমাকে 3 বার আমরা দেখেছি, তোমরা খালি বিরোধী দল হয়ে থাকো, আমরা আগে ইসলাম কায়েম করি। যদি ইসলাম কেউ না মানে তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেবো। হ্যাঁ কত কর। কিন্তু পেলাপেলি করলে যদি ফসকা যায়, এখনই হাসিনা চাপাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমালিয়া পাঠাতে, ভারতের মোকাবেলা করার জন্য চাপাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে। কথা ঠিক কিনা? দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক চাপাই গিয়ে আমরা মোকাবেলা করবো। আশ্চর্য কথা, তুমি পালিয়ে গেছো। মোদি কেমন চার্জ করছে আগে এমপি, মোদির সংসদে এমন এমপি চার্জ করছে, ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাসিনা ঢুকালে? আমরা হজ করবার গেলে সব জায়গাতে ইমিগ্রেশনে 10 বার করে চেক করে, আর হাসিনা একলা গেল, কাপড়ও নিল না, ব্যাগ নিল না, কোনোকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই, তার হ্যান্ডবিল নাই, মোবাইল নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নাই। তুমি ঢুকালে কেন? জবাব দিতে পারেনি মোদি জবাব দিতে পারেনি। ভারতের লোক ওর উপর খেপা। টুডে অর টুমরো আমার রসুল বলছেন, গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উক্তালু ফিহা। আমার রসুল বলেছেন এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জানমাল খরচ করে শহীদ হয়ে যেতাম। আজকে জাতির কাছে প্রশ্ন, আমরা ইমানদার, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর আইন মানতে অসুবিধা আছে? তে কেন বিরোধিতা করেন? আপনি কি মসজিদে যান না, খুতবা শোনেননি? আমার রসুলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয়। বিবেকবান লোক তারা যদি হাদিসটা ইমাম হিসাবে যদি মুক্তাদিকে বুঝাই দিতেন, আমাদের উপর কষ্ট হতো না, আমাদের বিরোধিতা কেউ করার সাহস পেতাম না। আমার রসুলের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ও আমার বাংলাদেশের ইমানদারেরা শুনুন, যে যে পেশায় থাকেন না কেন মসজিদে যান, এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শোনেন। আপনি অবশ্যই ইমামকে বলবেন, ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা মুক্তাদিক আপনি হাতে কলমে বুঝাইয়া দেন। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস, যে হাদিসের সাথে রাষ্ট্রশক্তি জড়িত, যে হাদিসের সাথে রাজনীতি জড়িত, যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত, এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমামগণ আমরা তেলাওয়াত করি, কিন্তু এখনো বাংলাদেশে ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না। জোরে বলুন ঠিক কিনা? হাদিসটার অর্থ হলো সুলতানু জিল্লুল্লাহ, যদি কোন আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, যদি বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। কেন বলা হলো? যে মানুষের যত আইন আছে এই আইনগুলার কোনো ছায়া নাই। কতক্ষণ এই আইনগুলার কি নাই? আর আল্লাহর আইনের কি আছে?
ছায়া আছে মানে কি, একজন পথিক উত্তপ্ত মরুভূমির ভেতর দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায়, সেখানে টুল নাই, বেঞ্চ নাই, চৌকি নাই, খাট নাই, বিছানা নাই, শুধু দাঁড়িয়ে আছে, যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত পথিক শুধু দাঁড়ায়, ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? বটবৃক্ষের ছায়া, একটা বট গাছের ছায়ার ভেতরে যে দাঁড়ালে এইরকম প্রশান্তি হয়। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, যেখানে আল্লাহর রাজত্ব থাকবে এই ছায়ার এত দাম, পুরো জাতি যে ধর্মেরই হোক তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না। এই রাজত্ব দরকার আছে না নাই? এই যে যতগুলো মানুষের নামের আগে আলহাজ আছে, দেখেন নি আলহাজ, আপনারা অনেক হাজি আছেন, প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবের যখন হজ করতে যান, হাজি ক্যাম্পর থেকে শুরু করে মক্কা মদিনাতে ঘুরে আসা পর্যন্ত তলবিয়া পাঠ করে। তারই মাঝখানের তলবিয়া শেষ পর্যায়ে হলো যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহু আকবার। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। যত হাজি আর হাজার নিয়ে হজ করে আসে, এটা কয়া এটি আছে তুই ভোট কার্ড দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করবো না আমি। কি ভাই? ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামাত লাকাওয়াল মুলক, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। এই কথা আমরা তালবিয়া হজ করবার যা পাঠ করি, রসুল ওই দিন বলছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা